গল্পের নাম সম্পর্ক পর্ব ১৮ খ। লেখিকা অলিন্দে রুহি। আইনি মুখ দিয়ে যন্ত্রণাসূচক একটা আওয়াজ তুলে বলল, আর বলল না, আজকে আমাকে আর প্রান্তকে হাতে নাতে ধরছে আরাম ভাই। বলো কি তারপর? তোমাকে মারছেও? রতি অস্থির হয়ে ওঠে। না না না, তুমি তো চেনো আমায়। আমি দমই নাই, একদম খুব খুব কথা বলছি। আর বলে দিছি যদি আমাকে বাধা টাধা দেয় তো আমি এই ঘর ছেড়ে বেরিয়ে আসবো। রতি স্বস্তি পেল। আমি এবার ঢাকা ব্যাক করলে তোমাকে নিয়ে আলাদা রুম নেব ভাবছি। আর কতদিন আমির ভাইয়ের বাসায় থাকবো বলো? আর এখন তো একটা হিত হয়েছে আমার, যে টাকা আসে জব থেকে তা দিয়ে কোনো রকমে হয়ে যাবে আইনি। তুমি কি আসবে যদি বাসা নেই? আইনি খুশিতে গদগদ হয়ে বলল, আল্লাহ, এটা আবার জিজ্ঞেস করতে হয়? তুমি খালি বাসা নাও, গাড়টি বস্তা সব নিয়ে আমি হাজির হয়ে যাব। হা হা হা। ভাবি, সিরিয়াসলি তুমি আলাদা বাসা নেব? ভাবছি। ফিরবে কবে? দিন 15। আচ্ছা, আমি অপেক্ষা করি। এই এক কাজ করি ভাবি, আমি আর প্রান্ত মিলে ফ্ল্যাট দেখতে থাকি, তারপর যেগুলো পছন্দ হবে সেগুলো তুমি গিয়ে দেখবা। এতে সময় বাঁচবে তোমার। ভালো আইডিয়া। আচ্ছা, তোমরা দেখে সিলেক্ট করে রাখো, আমি এসে দেখাবো। ওকে ভাবি। রাতে খাইছো? রাখি তবে। ঘুমিয়ে যেও দ্রুত। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। শুভরাত্রি ভাবি। ফোন রেখে আর চোখে পাশে তাকাতেই রতি চমকে উঠল। কেমন অদ্ভুত দৃষ্টিতে মফিজুল আলম তাকিয়ে আছে এক ধ্যানে। রতি এবার নিজেকে সামলাতে পারল না। তার ক্রোধ মাথায় চড়ে গেছে। ঠাটিয়ে দুটো না দেওয়া অবধি সে শান্তি পাবে না। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বেশ, শক্ত গলায় প্রশ্ন ছুড়ল রতি। প্রত্যুত্তরে মফিজুল আলম তার সবকটি দাঁত বের করে হাসলেন। তোমাকে দেখছিলাম। আমি আজ পর্যন্ত তোমার মতো সুন্দর নারী দেখি নাই। রতির গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। আপনি জানেন আমার বয়স কত? আপনি কি করে এ ধরনের নোংরা কথা বলেন, তাও আমাকে? প্রেম ভালোবাসায় বয়স কিছু না রতি। আর যে সুন্দর তাকে সুন্দর বললাম, এতে নোংরা জিনিসের কি দেখলে? মফিজুল আলম একটু এগিয়ে বসলেন এবং রতিকে সম্পূর্ণ অবাক করে দিয়ে রতির একটা হাতের নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। ঘোর লাগা কণ্ঠে বললেন, ও রতি, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমার 2 বিয়ে ছিল, তাতে কি? তোমাকে ওদের থেকেও অনেক বেশি ভালো রাখবো। একবার মেনে নেওয়া না? তোমার আর এই চাকরি টাকরি করতে হবে না। আমার এত টাকা আছে যে তুমি বসে বসে খাবা পায়ের উপর পা তুলে, টাকার বিছানায় ঘুমাবা, তাতেও সমস্যা নেই। প্লিজ মেনে নাও। পাথর হয়ে চেয়েছে আছে রতি। এই লোক এত নিচে নামতে পারবে? রতি কল্পনাও করেনি। সাহস কত! রতির হাত ধরে রতি পাথর হয়ে যাওয়া গলায় টেনে টেনে বলল, হাতটা ছাড়ুন। তারপর নিজের হাত টেনে সরাতে চেষ্টা করলো, পারল না। মফিজুল আলম আরো শক্ত করে চেপে ধরলেন। ইস, এত অবুঝ কেন তুমি? মেয়েরা টাকাওয়ালা জামাই খোঁজে, আর আমি তোমাকে এত সাদাসিধে করছি, তুমি মানছই না। ও আমার বয়স একটু বেশি বলে ভাবছো বিছানায় সুখী করতে পারবো কিনা? আরে, তুমি টেনশন নিও না, আমার এখনো যে জোর আছে না, তোমাকে বিছানায় কাত করে ফেলতে পারবো। মফিজুল আলমের কথাটা মাটিতে পড়তে পারল না। তার আগে রতির হাতের শক্ত চর তার কান ঝিনঝিন করে উঠল। মাথা ঘুরে গেছে। তিনি দ্রুত এক হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে চোখ খুলে তাকালো। আগুন দৃষ্টিতে রতির দিকে তাকাতেই রতি আরেকটা চর বসিয়ে দিল। তৃতীয় চরটা বসানোর আগ মুহূর্তে মফিজুল আলম রতির হাত ধরে ফেলেন। রতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, সাহস হয় কি করে আমাকে এসব বলার? তুই ম্যানেজার দেখে আমি তোকে ভয় পাবো? তোর সব কথা শুনবো? শালা ঘুষখোর, শয়তানের বাচ্চা! একটা যদি বাস না হয়ে অন্য প্লেস হতো, তোকে বুঝিয়ে দিতাম। অনেক দিন যাবৎ ভালো মতো বোঝাচ্ছি, কানেই ঢোকে না, এবার ঢুকছে কানে। ছাড় হাত, ছাড় বলছি। পাশের সিট থেকে দুজন যাত্রী ওদের দিকে তাকিয়ে আছে। পিছনের সিট থেকে কয়েকজন দাঁড়িয়ে উকি ঝুঁকি মারার চেষ্টা করছে। মফিজুল আলম কিছু বলার জন্য মুখ খুলতেই রতি হ্যাঁচকে টানে নিজের হাত সরিয়ে নিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, আর একটা শব্দ হলে তোর জিভ ছিঁড়ে ফেলবো। বাকি রাস্তায় চুপচাপ থাকবি আর ওদিকে চেপে বস। একদম আমার দিকে তাকাবি না, জানোয়ার।
বেশি তেড়িবেড়ি করলে একদম লোক ডেকে গণপিটানি খাওয়াবো। আর হ্যাঁ, ফার্দার আমার সাথে কথা বলতে আসবি না। এসব নোংরা প্রস্তাব তোর কাছে রাখ, নোংরা কিট। রোদে জানালার দিকে চেপে বসলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে শ্বাস ফেলল, ঘন ঘন দম বেরোচ্ছে। রাগে ভিতরটা এখনো ফুটছে। কিছুক্ষণ ইচ্ছে মতো লাথি মারতে পারলে তার মন মেজাজ শান্ত হতো। মফিজুল আলম আর কিছু বলার মতো সাহস পেলেন না। লজ্জায় মাথা নত করে চুপচাপ ঘুমের ভাব ধরলেন। কোনো রকমে জার্নিটা শেষ হলেই হয়, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।